নবম জাতীয় বেতন স্কেলের নতুন কাঠামোয় কোন গ্রেডে কত টাকা বেতন বাড়লো সেই সম্পর্কিত একটি প্রতিবেদন রিলিজ হয়েছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওর শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ বিশেষ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক চলুন আমরা প্রতিবেদনে চলে যাচ্ছি। তো দর্শক আজকে আমরা আলোচনা করব নবম জাতীয় বেতন স্কেলের একটি প্রস্তাবনার বিষয়ে। এখানে জাতীয় বেতন স্কেল প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। 2015 সালের স্কেলে প্রথম গ্রেডের বেসিক বেতন ছিল ৭৮,০০০ টাকা, যা এই নতুন প্রস্তাবনায় ১,০০,০০০ টাকা হিসেবে ধরা হয়েছে। এরপর ধাপে ধাপে বাকি গ্রেডগুলোতে বেতন নির্ধারণ করা হয়েছে। তো দর্শক সেই সম্পর্কিত আপডেটগুলো জানাচ্ছি। তো দর্শক দেখতে পাচ্ছেন যে প্রথম গ্রেডে কিন্তু ১,০০,০০০ টাকা আর দ্বিতীয় গ্রেডে কিন্তু ৮৫,০০০ টাকা বেসিক বেতন ধরা হবে। তো দর্শক তৃতীয় গ্রেডে যারা আছেন তারা পাবেন ৭৮,০০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ৬৮,০০০ টাকা। পঞ্চম গ্রেডে বেসিক বেতন পাবেন ৬২,০০০ টাকা আর ৬ নম্বর গ্রেডে পাবেন ৫৮,০০০ টাকা। তো দর্শক এছাড়াও সপ্তম গ্রেডে পাবেন ৫৩,০০০ টাকা আর অষ্টম গ্রেডে পাবেন ৪৯,০০০ টাকা আর নবম গ্রেডে পাবেন বেতন বেসিক সেটা হচ্ছে ৪৭,০০০ টাকা আর ১০তম গ্রেডে ৪৫,০০০ টাকা এবং ১১তম গ্রেডে যারা রয়েছেন তারা পাবেন ৪৩,০০০ টাকা এবং ১২তম গ্রেডে পাবেন ৪১,০০০ টাকা। এছাড়াও ১৩তম গ্রেডে পাবেন ৩৯,০০০ টাকা, ১৪তম গ্রেডে পাবেন ৩৭,০০০ টাকা। ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক ১৫তম গ্রেডে যারা চাকরিরত রয়েছেন তারা ৩৫,০০০ টাকা বেতন পাবেন আর ১৬তম গ্রেডে ৩৩,০০০ টাকা, ৭তম গ্রেডে কিন্তু ৩১,০০০ টাকা আর ১৮তম গ্রেডে পাবেন ২৯,০০০ টাকা আর ১৯তম গ্রেডে ২৭,০০০ টাকা এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন ২৫,০০০ টাকা। তো দর্শক এখানে সর্বনিম্ন বেসিক বেতন ২৫,০০০ টাকা ধরা হয়েছে, যা ২০তম গ্রেডের জন্য প্রযোজ্য করা হবে। তো দর্শক শুধু মূল বেতনের কাঠামোই নয়, এই নবম জাতীয় বেতন স্কেলের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছে আরো বেশ কিছু সময়োপযোগী সুবিধা ও ভাতা, যা সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা, মনোবল এবং পেশাগত নিরাপত্তা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। বার্ষিক ইনক্রিমেন্ট ধরা হয়েছে ৫%, যা অতীতের চেয়ে অধিক হারে বার্ষিক বেতন বৃদ্ধি নিশ্চিত করবে। পাশাপাশি চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, টিফিন ভাতা এবং যাতায়াত ভাতাকেও কিন্তু নতুনভাবে সমন্বয় করার সুপারিশ করা হয়েছে, যা কর্মীদের প্রকৃত জীবনের ব্যয়ভার কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করা যায়। তো দর্শক এই প্রস্তাবিত স্কেলটি একটি বৈষম্য মুক্ত ও ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার যদি এই প্রস্তাবনার আলোকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করে তাহলে এটি ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর। তো দর্শক সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে একটি নতুন ও ন্যায়সঙ্গত পে স্কেলের জন্য অপেক্ষা করছেন। এই প্রস্তাবনা তাদের সেই প্রত্যাশারই প্রতিফলন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না এই স্কেলে আপনারা কতটুকু সন্তুষ্ট কিনা বা অথবা কোথাও পরিবর্তনের প্রয়োজন আছে কিনা তা কমেন্ট করে জানিয়ে দিন। তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক আজ এ পর্যন্তই, ধন্যবাদ।